দেখো এই সাধু মেলা মানে ভক্ত সম্মেলন যেখানে, সেখানে এইটা হচ্ছে সাধুদের থাকার জায়গা। আর এইটা হচ্ছে মাটির তৈরি। আর এই মাটির তৈরি, মাটির আলপনা না আমার একটা ছাত্রীর দাদু করেছে। আর দেখো ভেতরটা দেখো, এটা হচ্ছে আমাদের সাধু বাবাদের থাকার জায়গা। আর এদিকে এসো, এটা হচ্ছে খাওয়ার জায়গা। আর একটা জিনিস দেখবে, এই রুমের ভেতরে কিন্তু বেসিন আছে, দেখে যাও, সব কিন্তু তৈরি, একদম কাঠের তৈরি। দেখো ওখানে বেসিন, বাথরুম, টেম্পোরারি সব আছে। যেহেতু এই ভক্ত সম্মেলনে সাধু খুবই স্পেশাল আর কাজ চলছে, তার জন্য একটু নয়েজটা একটু তোমরা একটু ম্যানেজ করে নেবে, যেহেতু তো কাজ চলছে তার জন্য চারিদিকে এত শব্দ, এত আওয়াজ। আর ফুল দিয়ে সাজানো বাগানটা দেখো কত সুন্দর। এখানে এলে না সত্যি মনটা একদম ভরে যাবে তোমাদের। আমি তো জাস্ট এসে মানে আমার তার বাড়ি যেতে ইচ্ছা করছে না। আমি তো প্রতিজ্ঞা করেই নিয়েছি যে এখানে আর দুদিন তো আসবোই আসবো, প্রত্যেক দিন সন্ধ্যাটা আমি এখানে ভিজিট করতে আসবো। এখানকার থাকার খাওয়ার প্রত্যেকটা নিয়ম আমি জানি। আর এটা যে স্বামী নিগমানন্দের আসল আশ্রমটা হচ্ছে হালি শহরে। আমাদের তারাপীঠে জানো সাধু নিগমানন্দের যে আশ্রম সেটা কোথায় আছে? তারাপীঠবাসীরা জানো, যেটা জয়মা কালীতলা। জয়মা কালীতলার পাশে দেখবো ছোট্ট করে একটা আশ্রম আছে বা মন্দির আছে, সেটাই হচ্ছে বাবা নিগমানন্দের আশ্রম।